সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত বেঞ্চ ১৩ জানুয়ারি সোমবার এ আদেশ প্রদান করেন। গত মাসে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ রিটটি দাখিল করেছিলেন, যার পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন আইনজীবী অনিক আর হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব। আদালতের রায় ঘোষণার পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক গণমাধ্যমকে বলেন, জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে মেনে নিয়েছে এবং রিটটি প্রক্রিয়ার অপব্যবহার হওয়ায় খারিজ করা হয়েছে। এতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আবারও বৈধ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। রিট আবেদনকারী পক্ষের আইনজীবীরা দাবি করেছিলেন যে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে কোনো উল্লেখ নেই এবং সেই কারণে রেফারেন্স চাওয়া যায় না। তারা বলেছিলেন, সুপ্রিম কোর্টের রুল অনুসারে রাষ্ট্রপতির রেফারেন্সের ক্ষেত্রে নোটিশ দিয়ে শুনানি করা উচিত ছিল, যা হয়নি। তবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন বলেন, রেফারেন্স প্রক্রিয়া সঠিক ছিল এবং অ্যাটর্নি জেনারেলকে নোটিশ দেওয়া হয়েছিল। অন্যদিকে আইনজীবী এস এম মনিরুল জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে। গত বছর ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। এরপর গত বছরের ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা শপথ নেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও শপথের আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকার গঠন বিষয়ে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে মতামত চেয়ে রেফারেন্স পাঠান। সংবিধানের ১০৬ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ারের বিষয়ে বলা আছে। অনুচ্ছেদটি বলছে, যদি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় আইনের এরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হয়েছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে যা এমন ধরনের ও এমন জনগুরুত্বপূর্ণ যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, তাহলে তিনি বা রাষ্ট্রপতি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করতে পারেন এবং ওই বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করতে পারবেন। রাষ্ট্রপতির বিশেষ রেফারেন্সের পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগ গত বছরের ৮ আগস্ট মতামত দেন। মতামতে বলা হয়, রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করতে পারবেন। রাষ্ট্রপতি ওইরূপ নিযুক্ত প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের শপথ পাঠ করাতে পারবেন।